হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকের প্রজেক্ট 10, 15 এবং 18, 15 ট্রানজিস্টর নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10, 15 এবং 18, 15 ট্রানজিস্টরের মধ্যে যে সমস্ত পার্থক্য রয়েছে। 10, 15 এবং 18, 15 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরগুলো আমরা প্রায় সার্কিটে এখন পেয়ে থাকি। এই 2 নম্বরের ট্রানজিস্টরের মধ্য থেকে কোনটা কি চ্যানেল ট্রানজিস্টর, কোনটার মাপ কেমন, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই দুইটা ট্রানজিস্টর হচ্ছে 1015, আরেকটি হচ্ছে 1815। একটি হচ্ছে পজিটিভ ট্রানজিস্টর, আরেকটি হচ্ছে নেগেটিভ ট্রানজিস্টর। এখন পজিটিভ নেগেটিভ কিভাবে নির্ণয় করে সে বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টা ধরতে হলে আমাদেরকে আগে ট্রানজিস্টর মাপতে হবে, ভালো ট্রানজিস্টর মাপতে হবে। ভালো ট্রানজিস্টর মাপলেই বুঝতে পারবো যে কোনটা পজিটিভ এবং নেগেটিভ। আমরা কিন্তু খারাপ ট্রানজিস্টর মাপতে গেলে তখন পজিটিভ নেগেটিভ নির্ণয় করতে পারবো না। তাই আমরা দুইটা ভালো ট্রানজিস্টর নিছি। পজিটিভ নেগেটিভ নির্ণয় করার জন্য আমি একটি অ্যাভোমিটার নিলাম। অ্যাভোমিটার দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। ভিডিওটি একটু লং হতে পারে। ভিডিওটি দেখলে আমি আশা করি আপনি একটা বিষয় বুঝতে পারবেন এবং ক্লিয়ার হতে পারবেন। মিটারের সিলেক্টর কাটা আমরা X1K-তে এনে দেব, অথবা ডায়োড মাপার জন্য যে অপশন থাকে সেই জায়গায় এনে দিলেও চলবে, কিন্তু আমারটার মধ্যে ডায়োড মাপার অপশন নেই, তাই আমি X1K-তে এনে দিলাম। এখন আমি ট্রানজিস্টর মাপার সময় আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন আমাদের এই মিটারের ভ্যালু কাটা কেমন নাড়াচাড়া করে। আমরা এখন এক একটি করে ট্রানজিস্টর মেপে দেখব। সর্বপ্রথমে আমরা 1015 ট্রানজিস্টরটি মেপে দেখব। এই 10-15 ট্রানজিস্টরটি আমরা মেপে দেখব যে এটি কী ট্রানজিস্টর এবং এটির মাপ কেমন দেখায়। এটি হচ্ছে মিটারের দুটি কেবল। আপনি এই মিটারটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমাদের এই রিভিশন কার্ডটা রিভিশন দিবে। এই রিভিশনের উপরেই পজিটিভ নেগেটিভ ট্রানজিস্টর, তারপরে কালেক্টর, বেস, ইমিটর সবটাই নির্ণয় করা হবে। তাই ভালো করে লক্ষ্য করে দেখবেন এই ভ্যালু কাটার দিকে। মিটারের কেবল আমরা ধরে ধরে দেখব কিভাবে রিভিশন দেয়। যাই হোক, আমরা কোনো রিভিশন পাচ্ছি না এইভাবে। এখন বাম সাইডের পজিটিভটা আমরা মিডলে ধরব, তাও আমরা কোনো রিভিশন পাচ্ছি না। এইভাবেও আমরা কোনো রিভিশন পাচ্ছি না, কোনো ভ্যালু দেখাচ্ছে না। এখন মিটারের টার্মিনাল কাটারটি ঘুরিয়ে ধরব, যে জায়গায় নেগেটিভ ধরছিলাম ওই জায়গায় পজিটিভ ধরব। দেখতে পারছি আমরা মিটারের ভ্যালু দেখাচ্ছে। এখন নেগেটিভটা মাঝখানে ধরব, তাও আমাদের ভ্যালু দেখাচ্ছে। আমাদের মনে রাখতে হবে কোনো ট্রানজিস্টর যে কোনো একভাবে কাটাতে ভ্যালু দেখাবে। প্রথমে যেভাবে মিটারের লাল কেবলের এই পাশে কালো কেবল ধরছিলাম ওইভাবেও যদি মিটারের ভ্যালু দেখাতো তাহলে ট্রানজিস্টরটি নষ্ট। যে কোনো একভাবে ট্রানজিস্টরের ভ্যালু দেখাবে, দুইভাবে দেখাবে না। দুইভাবে দেখালেই সেই ট্রানজিস্টরটি নষ্ট। মাপের মাধ্যমে বুঝতে পারলাম ট্রানজিস্টরটি ভালো আছে। আর এই ট্রানজিস্টরের মাঝখানেরটি হচ্ছে কালেক্টর, একেবারে ডান পাশেরটি হচ্ছে বেস, একেবারে বাম পাশেরটি হচ্ছে ইমিটর। আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে বেসের বাম পাশে থাকবে কালেক্টর। সেটা ট্রানজিস্টরের 1 নম্বর পিনে হোক, সেটা ট্রানজিস্টরের 2 বা 3 নম্বর পিনে হোক, বেসের উপর ভিত্তি করে আমাদের কালেক্টর, বেস, ইমিটর নির্ণয় হবে। আর তারপরে বেসের ডান পাশে থাকবে ইমিটর। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে সূত্র। কালেক্টর, বেস, ইমিটর। এখন নেগেটিভ পজিটিভ ট্রানজিস্টর কিভাবে নির্ণয় করলাম সেটা জানতে হলে আমাদেরকে লক্ষ্য করতে হবে, যখন আমরা ট্রানজিস্টর মাপার সময় এক পাশে পজিটিভ ধরে যদি ট্রানজিস্টরের দুই পাশে নেগেটিভ শো করে তাহলে সেটা পজিটিভ ট্রানজিস্টর। আবার নেগেটিভের বেলায়ও এরকম। যদি অ্যাভোমিটারের কালো কেবল ট্রানজিস্টরের এক পাশে ধরি আর ট্রানজিস্টরের দুই পাশে লাল কেবল ধরলে শো করে, তাহলে গণনা করতে হবে এটা নেগেটিভ ট্রানজিস্টর। সর্বশেষ এই 10-15 ট্রানজিস্টরটি ভালো আছে এবং এটি পজিটিভ ট্রানজিস্টর। এখন আমরা এই 10-15 ট্রানজিস্টরটি রেখে দেব, প্লাস 18-15 ট্রানজিস্টরটি আমরা স্ট্যান্ডের সাথে লাগিয়ে মিটার দিয়ে ভালো করে চেক করব যে ওইটার ভ্যালু কাটা কীরকম কেমন দেখায়। এটা আমরা রেখে দেব। এখন এটি হচ্ছে 1815 মানে 18-15 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি আমরা মেপে দেখব। এটি যেন নাড়াচাড়া না করে তার কারণে আমি ওই ক্লিপের সাথে লাগিয়ে নেব।
এই দুইটা হচ্ছে মিটারের টার্মিনাল কেবল। এই মিটারের টার্মিনাল কেবল আমরা এক এক করে ধরে দেখব, যে কোনো একভাবে ভ্যালু দেখাবে। যাই হোক, ডান পাশে নেগেটিভ ধরলাম, মিটারে কিন্তু আমাদের ভ্যালু দেখাচ্ছে। ডান পাশে নেগেটিভ ধরলাম, মিটারে ভ্যালু দেখাচ্ছে। এখন একেবারে বাম পাশের লাল কেবলটা আমরা মাঝখানে ধরব। মাঝখানে ধরছি, তাও ভ্যালু দেখাচ্ছে। একবারে সম্পূর্ণ ভ্যালু দেখালে তাহলে ট্রানজিস্টরটি খারাপ, কিন্তু এখানে সম্পূর্ণ দেখাচ্ছে না। যাই হোক, একটু কম দেখাচ্ছে, তার মানে ট্রানজিস্টরটি ভালো, এরকম বুঝতে পারতেছি। তারপরেও আমরা ঘুরিয়ে মেপে দেখব। যেই পাশে নেগেটিভ ধরে আসি ওই পাশে পজিটিভ ধরলেও যদি শো করে তাহলে ট্রানজিস্টরটি খারাপ। যাই হোক, এখন ঘুরিয়ে ধরে দেখব। ঘুরিয়ে ধরলাম, কোনো রিফ্লেকশন নেই। এখন মিটারের নেগেটিভ সিলেক্টর কাটাটি আমরা মাঝখানে ধরলাম, তাও কোনো রিফ্লেকশন নেই, তাও কোনো ভ্যালু দেখাচ্ছে না। তার মানে আমরা গণনা করতে পারতেছি এই ট্রানজিস্টরটি এখন ভালো আছে। এই ট্রানজিস্টরটি আমাদের ভালো আছে। শুধু ভালোই না, মিডিলেরটা হচ্ছে আপনার কালেক্টর, ডান পাশেরটা হচ্ছে ব্যাস, একেবারে বাম পাশেরটা হচ্ছে ইমিটর। সর্বশেষ আমরা যেটা নির্ণয় করতে পারলাম, এটা হচ্ছে নেগেটিভ ট্রানজিস্টর। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এক পাশে মিটারের নেগেটিভ ধরলে দুই পাশে পজিটিভ শো করছে বিদায় এটা এনপিএন ট্রানজিস্টর। এটা হচ্ছে নেগেটিভ ট্রানজিস্টর। 10-15 এবং 18-15 ট্রানজিস্টরের মধ্যে পরিবর্তন হচ্ছে একটা পজিটিভ ট্রানজিস্টর আর একটা নেগেটিভ ট্রানজিস্টর। যেমন 18-15 ট্রানজিস্টর হচ্ছে নেগেটিভ, 10-15 ট্রানজিস্টর হচ্ছে পজিটিভ, এতটুকুই ভিন্নতা। আর তাছাড়া 10-15 এবং 18-15 ট্রানজিস্টরের দুইটা ট্রানজিস্টরেরই 1 নম্বর পিনে হচ্ছে ইমিটর, 2 নম্বর পিনে হচ্ছে কালেক্টর, 3 নম্বর পিনে হচ্ছে বেস। আশা করি ট্রানজিস্টরের বেস, কালেক্টর, ইমিটর কীভাবে নির্ণয় করে সে সম্পর্কে বুঝতে পারছেন। সর্বপ্রথমে আমাদেরকে বেসটা বের করতে হবে, যেভাবে হোক বেস নির্ণয় করতে হবে। সাধারণত এই বেসের উপর ভিত্তি করেই কালেক্টর, ইমিটার নির্ণয় হয়ে থাকে। ভিডিওটি কেমন লেগেছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব নাও, নেক্সট ভিডিও ভিউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।